টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটেই ধসে পড়েছে বিভিন্ন সড়ক, তলিয়ে গেছে হাইওয়ে। ধসে পড়ে রাজকোট বিমানবন্দরের ছাদের একাংশ। বিরোধী শিবিরের অভিযোগ, লোক দেখানো উন্নয়নের কারণে নিশ্চিত হয়নি অবকাঠামোগত নিরাপত্তা। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি সরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুজরাটের আহমেদাবাদের একটি এলাকার দৃশ্য এটি। টানা বৃষ্টির কারণে ধসে পড়ে সড়কের একাংশ, সৃষ্টি হয় বিরাট গর্তের। মৌসুমী জলবায়ুর প্রভাবের কারণে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, উত্তরাখণ্ড, গুজরাট সহ ভারতের বিভিন্ন রাজ্য। আকস্মিক বন্যার ভূমিধসের কারণে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এসব এলাকায়। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এসব ক্ষয়ক্ষতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আহমেদাবাদ, সুরাট সহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে গেছে। শনিবার ধসে পড়ে রাজ্যের রাজকোট বিমানবন্দরের ছাদের একাংশ। এ অবস্থায় বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ বিরোধী শিবিরের। কংগ্রেসের অভিযোগ, লোক দেখানো উন্নয়নের কারণে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এমনকি এ ধরনের দুর্যোগ মোকাবেলায় কার্যকর কোনো ব্যবস্থাও নেই মোদী প্রশাসনের হাতে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছে সরকার। প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই। প্রাকৃতিক ক্ষতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে এই ইস্যুতে আমরা সচেতন হতে পারি। তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির গাফিলতির কারণে যদি এসব ক্ষয়ক্ষতি হয়, তাহলে দোষী ব্যক্তিকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে। বিমানবন্দরের মতো বিভিন্ন পাবলিক প্লেসের অবস্থা কতটা ভয়াবহ সেটা স্পষ্ট হয়েছে। আমরা তো জানি জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার বিপর্যয় হচ্ছে। তাহলে আগে থেকেই কেন ব্যবস্থা নেয়নি সরকার? এ ধরনের দুর্যোগ হলে কি ব্যবস্থা নিতে হবে সেরকম কোনো প্রস্তুতি বিজেপি সরকারের নেই। এর আগে টানা বৃষ্টির কারণে শুক্রবার ধসে পড়ে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ছাদের একাংশ। একই দিন এই ঘটনা হয় জাবালপুর বিমানবন্দরেও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।